ওয়েলকাম এভরিওয়ান টু মাই ফ্রাই। আজকে আরেকটা দিনে শুরু করলাম। তো এখন জাস্ট অফিস থেকে ফিরেছি। তো এসে তো নিত্য নতুন যেগুলো নিত্য নৈমিত্তিক কাজ সেগুলো আমার করতেই হবে, সাথে আমি কিছু রান্নাবাড়াও করব। তো কালকে আবার একাদশী, তো একাদশীর জন্য তো একদম সব কিছু আলাদা করতে হবে। খুব একটা রান্নাবাড়া এগিয়ে রাখতে পারবো না, তো খালি সবজি টবজি কেটে রাখতে হবে। তো আজকে আমি সকাল থেকে অল্প স্বল্প ব্লগ করেছি। আমি তো জানেন, সবাইকে বলেইছি আমার খুব ফুল গাছ ভালো লাগে। তো ফুল গাছের সাথে আমার কিছু কিছু সকালের মুহূর্তটা কাটে। ব্যাটারি লো হয়ে গেছে, এখন আমাকে মোবাইলটা চার্জেও লাগাতে হবে। তো চার্জ দিয়ে আসছি। তা আমি দেখাচ্ছি আমার ঘরের এই আলমারিটাকে আমি কিভাবে সাজিয়েছি। এই আলমারিটার একটা রহস্য আছে, বলছি। এটা হলো চিচিঙ্গা। আজকে অফিস থেকে আসার সময় বাজার থেকে নিয়ে এসেছি। অনেকটা ঝিঙ্গার মতোই, কিন্তু একটু টক টক, কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, খুবই ভালো লেগেছে। তো পেঁয়াজটাকে ভেজে তারপরে চিচিঙ্গাটাকে পাতলা পাতলা করে কেটেছিলাম। তার সাথে কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে এই কয়টা উপকরণ দিয়ে এই ভাজাটা আমার হয়ে গেছে। তো খুবই সুস্বাদু, গরম গরম মুসুর ডালের সাথে ভীষণই ভালো যাবে। আর এই জিনিসটা আমি অনেক দিন আগে আরেকদিন খেয়েছিলাম, আজকে আবার অনেক দিন পরে বানালাম। তো বেশ অন্যরকম লেগেছে খেতে। তো সবাই বানিয়ে খাবেন, তো খেলে নিশ্চয়ই ভালো লাগবে। আর এটা বানাতে আমার বিশেষ সময় লাগেনি, 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমার রান্নাটা শেষ। খেতে অনেকটা, দেখতে অনেকটা ঝিঙের মতো, কিন্তু খেতে ঝিঙের মতো না, কারণ একটু এরকম পাতলা পাতলা করেই কেটেছিলাম। খুব একটু বানানোর পরে একটু ক্রিস্টাল কালারের মতো হয়, একটু পিছলা পিছলা কাটতে গেলে, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে। তো এই জিনিসটা পেট ঠান্ডা করবে, আশা করি এরকমই হবে, ঝিঙ্গা টিঙ্গার মতোই। আর বানানোর পর দেখলাম যে এটার সাথে যদি আমি শুটকি মাছ দিয়ে, বিশেষ করে শীতল শুটকি দিয়ে যদি এই রান্নাটাকে আরেকদিন বানাই, মনে হয় খুব ভালো লাগবে। তো আমি আরেকদিন নিশ্চয়ই শীতল দিয়ে শুটকি দিয়ে আমি বানিয়ে সবার সামনে দেখাবো। খাওয়াতে তো পারবো না, দেখাবো। আমি ঢাকা দিয়ে সিম করে 5-7 মিনিটের মধ্যে রান্নাটা বানিয়ে ফেলেছি, আর জিনিসটা একদম নরম হয়েছে। তো এটা একটু ঝাল ঝাল হলে কাঁচা লঙ্কা টিপে গরম মুসুর ডালের সাথে দুর্দান্ত লাগবে। তো এখন তারপরে আমি আরেকটা মাছ বানাচ্ছি, সেই মাছটা আমি দেখাচ্ছি। এটা ছোট মাছ, এইটার নামটা আমার এখনও মনে পড়েনি। এটা মাছটা সাথে ভাজার সময় খুব তাড়াতাড়ি, মানে একটু হাই ফ্লেম ভাজলে শট করে গলে যায়। খুব নরম মাছ, খুব সাবধানে ভাজতে হয়। মাছটাকে ভেজে আমি মাছটার মধ্যে পেঁয়াজ, টমেটো, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছিলাম, যেহেতু এটা ঝাল ঝাল তরকারি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছি। মাছটাকে হালকা ভেজে উঠিয়ে রেখে আমি মশলাটাকে অনেকক্ষণ কষানোর পর তারপর আমি লাস্টে মাছটা ছেড়ে একটু জল দিয়েছি, জাস্ট একটু গ্রেভি, মশলাটার একটু ঝোল ঝোল ভাব, ঝোল ঝোল ঠিক নয়, একটু মাখা মাখা ভাব আসার জন্য আমি জাস্ট নাড়াচাড়া করছি, মানে বেশি নাড়াচাড়া করতে পারছি না। জাস্ট মাছটা ভাজা হয়ে গেলে মাছটা একবার ওয়েট করে আমাকে উঠিয়ে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, মাছটা ভীষণই কাঁচা লঙ্কা আমি এটার মধ্যে দিইনি, পরে দিয়েছি। খুবই ঝাল হয়েছে চলে না, সেই জন্য যারা ঝাল খেতে ভালোবাসেন তারা এই ধরনের ছোট মাছ সেটার সাথে দিয়ে কাটতে বেশি সময় লাগেনি। এটা পেঁয়াজ কাটা হয়ে যায়, টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে, এখানে জলের ব্যবহার আগে কোনো করব না, সিম করে রেখে টমেটোর জলেই এই পেঁয়াজটা সিদ্ধ হবে। তারপর একটু জল দিয়ে ভালো করে কষানো, মানে কিভাবে পেঁয়াজের কোনো মাছের তরকারি পেঁয়াজ কষাতে হয়, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শেখা। সেই প্রসেসটা আমি আজকে দেখাচ্ছি। আমি একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ নইলে দেখতে বোর লাগবে। এটার মধ্যে মশলা হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা
টমেটো, পেঁয়াজ, এই কটা জিনিস দিয়ে এটাকে তেলের মধ্যে কিন্তু আমি ভাজছি যখন, আমি টমেটোর জলেই কিন্তু এটাকে সিদ্ধ করব, কোনো এক্সট্রা জল তখন দেব না। লাস্টে কষানোর পর সামান্য একটু দেবো, এটা নরম মাছ সেই জন্য মশলাটাকে গায়ে লাগানোর জন্য আমি দিয়েছি। তো এটাকে আমি ভালো করে কষাবো, কষানোটা কিন্তু ধৈর্য সহকারে কষাতে হবে, কারণ এই পেঁয়াজ কষানোটা অনেকেই ভালো মতো করতে পারে না, স্পেশালি আমাদের বাড়িতে যারা আগে রান্না করতো কেউ ভালোভাবে মাছের তরকারি পেঁয়াজটাকে কষাতো না, যার জন্য মাছের তরকারির যে মশলা কষানোর যে স্বাদ সেটা আমরা ভুলেই গেছিলাম। এখন আমি নিজে রান্না করছি, খুব সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ এটা একটু একটু কালারফুল না হলে ভালো লাগবে না, সেই জন্য। তো এটাকে কষানো এখন অনেকটাই বাকি। তো আমি এখানে এভাবে পেঁয়াজটাকে এখন টমেটো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এভাবে আমি নাড়িয়ে 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 পেঁয়াজটাকে মিশিয়ে দেবো। এভাবে একদম বোঝাই যাবে না যেটাতে কুচনো পেঁয়াজ আছে। এই প্রসেসটাতেই এভাবে খন্তা দিয়ে এভাবে নাড়াতে হয়। অফিস থেকে ফিরে এসে মাছটা বা স্পেশাল আইটেমটা রাত্রিবেলায় করি, কারণ সকালবেলা এত তাড়াহুড়ো করে এত কনসেন্ট্রেশন দেওয়াটা সম্ভব হয় না, চতুর্দিকে কাজ ছড়ানো থাকে। রাত্রিবেলাও প্রচুর কাজ থাকে, তথাপি তখন সময়ের দৌড়টা একটু কম থাকে। তো এখন আমি সামান্য একটু জল দিয়েছি, সেটাও কি যে যে থালাটার মধ্যে না, এখন থালাটা দিইনি, এখন একটু বেশি করে গরম জল দিয়েছিলাম। রান্নাতে গরম জল ইউজ করলে সবাই জানেন যে ভালো। আর আমি কড়াইটা চেঞ্জ করিনি, ওই যেটার মধ্যে সেই চিচিঙ্গা ভাজাটা করেছিলাম সেটার মধ্যেই তো ভালো করে হাই করে পেঁয়াজটাকে সিদ্ধ করে, মানে মশলাটাকে সিদ্ধ করেছি। এখন এভাবে খুন্তি দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, যেন পেঁয়াজটা একদম মিক্সিতে যেমন পেস্ট করলে হয় সেই রকমই হয়, কিন্তু মিক্সির থেকে এটা অনেক গুণ স্বাদ হয়। তো একটু সময় দিতে হবে, কড়াইয়ের থেকে সব উঠে যাবে। এই যেভাবে আমি খুন্তি দিয়ে করছি, এটাই হলো ভালো করে মশলাটাকে কষানোর প্রসিডিওর। এটা আমার শাশুড়ি মায়ের থেকে আমার শেখা। তো এইভাবেই আমি করে মাছের তরকারিটা রান্না করি, এতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকে না, আর পেঁয়াজের তরকারিটা খেতে একদম অন্যরকম হয়, খুব সুন্দর পেঁয়াজ ভাজা গন্ধ হয়, পেঁয়াজ পোড়া গন্ধ নয় বা কাঁচা পেঁয়াজের আষ্টে গন্ধটাও হয় না। তো এভাবে করার পর ভালো করে একটু সময় দিয়েই করছি, করার পর এখন মোটামুটি হয়েই গিয়েছে। এখন আমি আস্তে আস্তে মাছটা ছেড়ে দেবো। মাছটা ছাড়ার আগে আমি ধনে পাতাটা একটু আগে দিয়ে দিয়েছি, এই কারণে দিয়েছি ধনে পাতাটা আমি হাত দিয়ে ছিঁড়ে, এখানে এমনি ধনে পাতাও ছিল, বিলাতি ধনে পাতাও ছিল, তো দুটোই দিয়েছি, দিয়ে হাত দিয়ে ছিঁড়ে এই কারণে দিয়েছি যে একটু বড় বড় থাকুক। আর মাছটা দেওয়ার আগে এটা এই কারণে দিয়েছি যেন এটার গন্ধটা পুরোপুরি মশলার মধ্যে চলে যায়, তো গন্ধটা গিয়ে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর সত্যি এখন আমি একটু নুনটা চেখে নিলাম, আমি সবসময় নুনটা চেখেই নিই, কারণ আন্দাজ মতোই দিয়েছি, একটুকু দিতে হয়নি। তথাপি রান্নাটা সুস্বাদু করে খাওয়াতে পারলে নিজেরই তৃপ্তি হয়, যাকে খাওয়াবেন রান্না করে সে যেন তৃপ্তি করে খায়। তো এখন আমি নুনটা চেক করে আমি এটাকে আরেকটু সময় ধনেপাতাটা দেওয়ার পরে দেখুন তেল ছাড়ছে, খুব সুন্দরভাবে এটা মশলাটা কষছে। এই কষানোটার মধ্যে আমি একটু রেসিপিটা লম্বা করে দেখালাম যে পেঁয়াজটা, কেউ যদি নতুন রান্না শিখছেন যে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষানোর এটা ভীষণ ভালো প্রসিডিওর। আগেরকার দিনের মানুষরা ধৈর্য সহকারে, তখন কেউ মিক্সিতে কিছু বাটাবাটি করতেন না, ওরা এইভাবেই কিন্তু মশলাটাকে কষাতেন, আর সেটার স্বাদ হতো অতুলনীয়। সেই জন্যই আমি আজকে এই রান্নাটাকে এইভাবে দেখাচ্ছি। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, আর এই যে থালাটার মধ্যে আমি মাছটা রেখেছিলাম সেটার মধ্যে করেই একটু জল দিয়ে জাস্ট একটু মাছটাকে একটু মাখা মাখা করে নেব। আমার রান্নাটা অলমোস্ট হয়েই গিয়েছে, এখন মিনিট দুয়েকেরই আমার বাকি আছে। সামান্য একটু ওই প্লেটের মধ্যে করেই একটু জল নিয়ে দিচ্ছি, জাস্ট একটু এটাকে মশলাটাকে ভেজানোর জন্য। এই দেখুন আমি প্লেটের মধ্যে করেই দিয়েছি সামান্য একটু। এটা করে আমি বাটি রেডি করতে করতে যতটুকু সময় জলটা ফুটে যায়, তখন একটু হাই করে দিয়েছি যেন জাস্ট ফুটে জলটা, কারণ কাঁচা জল এভাবে থাকলে গন্ধটা ভালো, মানে স্বাদটা নষ্ট হয়ে যায়। তো ভালো করে জলটা যদি ফুটে যায় তবে মশলাটার সাথে ভালো করে মিশে যাবে, আর এটা একদম পরিপক্ক হয়। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হয়, এগুলো জিনিস। তো এগুলো জিনিস রাত্রিবেলা শান্তি মতো রান্না করলেই হয়। তো আমার রান্না শেষ, আর একটু কিছু আছে, এই ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, আরও কিছু মজার জিনিস আছে, সেটা দেখতে হলে কিন্তু পুরোটা দেখতে হবে। তো আমি এখন তরকারিটা উঠিয়ে নিচ্ছি, একটু একটু ঝোল রেখেছি
খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আজকে তরকারিটা। আমি নিজের রান্নারই নিজে প্রশংসা করছি, কারণ এরকম হবে এতটা আমি ভাবিনি, কিন্তু ভীষণই সুন্দর হয়েছে রান্নাটা। আমার রান্না ডান। আমার গানটু করক না, একদম থাকি যাব গানটু হেৰি নালাগে বাবু। ইমান ভাল গানটো গায়। মই ইউটিউবত দিম এইটো কাৰণে কৈছোঁ। এই যে আমাৰ অফিচৰ ভূপেন হাজৰিকা কিন্তু গান নাগায়। খুব চাই ৰুমত লগাই থৈছে নে নাই? বাচ্চাৰ ফটো ন, ভাল ভাল বাচ্চাৰ ফটো। আচ্ছা আপুনি কওক, এটা গান গাওক না। মোবাইল কালত নাচাই কিয়? 727 architects, 60,700। বাপু ইমান চার্জ লগাব লাগে। এই যে ঝগড়া, এই দুইজনের খালি ঝগড়া। তোর চার্জার লাগে। আজকে আমি এগুলো রেকর্ড করছি। এই দুজনের ঝগড়া, এই চার্জার, ঝগড়ার টপিক চার্জার। দেখো তোমার মেয়ে এরকম করে না। দেখো দেখো দেখো। এতে বেশি ভিডিও চাব এতিয়া নহয় আৰু মোবাইলটা কয়টা বাজলে লাগলো? কেইটা বাজে হজরুল? তোমাৰ কিমান চাৰ্জ আছে চাবাচোন মিতালী, তাৰপিছত টাকা জিয়া লাগিব লাগিব না। এটা গান গাই দিয়ক না। নাই নাই, ছোৱালী পাই যাব, ছোৱালী পাই যাব। হবে না, কেন হবে না? এত সুন্দর গান আর একটা গান করতে পারেন না?